মাঝে আবার চলে আসলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো মুরালি কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। প্রথমে কালি জিরা দিয়ে দিলাম, লবণ, সয়াবিন তেল, নরমাল পানি, আমি পানিটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর বাজারে মুরালি অনেক ময়লা থাকে, বালি, রাস্তাঘাটে বিক্রি করে, তাই বাসায় বসে আপনারা এটা তৈরি করবেন। মুরালি অনেক রকমের হয়, অনেকে আবার চিনি দিয়ে শিরাটা করে মুরালিটা তৈরি করে। আমি আজকে গুড়ের দিয়ে শিরা করব, সেটা দিয়ে মুরালিটা তৈরি করব। ভালো করে ময়দাটা ছানতে হবে, এইভাবে আস্তে আস্তে ভালো করে ময়দাটা ছানতে হবে। কারণ বাজারের মুরালিগুলা অনেকে আবার কিনে আনে ঘরে, বাসা বসেও মুরালি তৈরি করা যায়, অনেকে জানে না। তার জন্য আজকে আমি দেখাচ্ছি কিভাবে মুরালিটা তৈরি করতে হয়। একদম সহজ একটা মুরালি তৈরি করা। এটা হয়ে গিয়েছে মুরালিটা। আমি তৈরি ময়দাটা হাতে নিয়ে নিলাম, এভাবে আস্তে আস্তে করে, এভাবে আস্তে আস্তে মুরালিটাকে লম্বা করে গোল করে হাতে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে এইভাবে ওইটা ময়দাটা লম্বা করে গোল করে নিতে হবে। এতটুক সাইজ করে আমি কেটে নিলাম।
যে আমার মুরালিটা আমার এইভাবে তৈরি হয়ে গেল। দেখুন কিভাবে মুরালিটা আমি হাতে তৈরি করে নিয়েছি। এখন তেলে আমি ভেজে নেব। আমি তেলে ছেড়ে দিলাম। মুরালিটা আমার এখন এই যে বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি মুরালিটা নামিয়ে ফেলবো। আমি মুরালিটার জন্য আগে গুড় দিয়ে শিরা করে তৈরি করে রেখেছি। এখন আমি মুরালিটা দিয়ে দেব শিরার মধ্যে। আমি 2 মিনিট পরে এটা উঠাবো। 2 মিনিট পরে এটা একদম জমে বসে যাবে। আমার মুরালিটা হয়ে গিয়েছে। 3 মিনিট পরে মুরালিটা একদম গুড়টা জমে যাবে। 3 মিনিট পরে আমি জমলে মুরালিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ফ্যানের নিচে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরে আমার গুড়টা মুরালির সাথে একদম জমে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে। আমার মুরালিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। একদিন রাখলে মুরালিটা আরও গুড়টা একদম চাকা চাকা হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।